যে বিষয়টা নিয়ে আমাদের কথা হচ্ছিল আসলে আমাদের শিক্ষায় আসলে কি পরিবর্তন করা উচিত, আমাদের অভিভাবক এবং শিক্ষকদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, এবং পাশাপাশি আরও দুটো জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি। এক হচ্ছে আমরা প্রায় সময় এই জিনিসটা শুনতে পাচ্ছি যে আমাদের কারিকুলাম চেঞ্জ হবে। সেই কারিকুলাম চেঞ্জ করতে হলে মৌলিক কোন কোন পরিবর্তনগুলো আনা যায় এবং কারিগরি শিক্ষার উপর আসলে কতটুকু জোর দেয়া বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে ফার্স্ট কোশ্চেন আপনি আসলে প্রশ্ন অনেকগুলো করেছেন একটার ভিতরে। তো আমি যদি পার্ট বাই পার্টে যাই, তাহলে এখানে মেইন একটা ব্যাপার যেটা সত্যিকার অর্থে আমাদের সবার আগে নীতি নৈতিকতা জিনিসটা আসলে ঠিক করতে হবে। মানে আপনাকে আগে ফিল করতে হবে যে আমি একজন টিচার, তো একটা টিচারের আসলে নীতি নৈতিকতা কী কী থাকা উচিত, এই জিনিসটা কিন্তু আসলে মানে একটা শিকলের মধ্যে বেঁধে কিন্তু আসলে তাকে চেঞ্জ করা সম্ভব না। আর একইভাবে গার্ডিয়ানদেরও কিছু ব্যাপার আছে, সেটা হলো যে মানে আমার স্টুডেন্টকে, মানে আমার ছেলে মেয়েকে 100-তে 100ই পেতে হবে। মানে এখানে আমি একটা জিনিস যেটা জোর দিতে চাই সেটা হলো যে আমাদের মানে যখন সৃজনশীল পদ্ধতি, এটা আসলে আমরা ভালোর জন্যই নিয়ে এসেছিলাম। আমি অবশ্যই পদ্ধতিকে এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সমস্যা হলো যে সৃজনশীল পদ্ধতিতে যখন একটা স্টুডেন্ট অ্যান্সার করে তখন সে মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তা লিখে ফেলে, কারণ যেহেতু এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তো এই জায়গাটাই যেটা সবচেয়ে বড় একটা যেটা আমাদের ফল করছে সেটা হলো যে স্টুডেন্ট এখন বই পড়ে না, সবাই যেটা হয়ে যায়। আর আরেকটা যেটা আমরা করোনার পরে যেটা আমাদের একটা ইফেক্ট পড়ছে সেটা হলো যে অনলাইন যে শিক্ষা ব্যবস্থা, অনলাইন শিক্ষা ব্যবস্থায় একটা সমস্যা হয়েছে। স্টুডেন্টরা সবসময় কিন্তু চিন্তা করে যে আমি একটু কিভাবে ফাঁকি দিয়ে রেজাল্টটা ভালো করব। এটা কিন্তু যখন আপনি স্টুডেন্ট ছিলেন বা আমি ছিলাম, আমরাও হয়তো এরকম চিন্তা করছি, কিন্তু মাঝখান দিয়ে যেটা হয়েছে যে আমি যদি টেক্সট বুকটা না পড়ি তাহলে আসলে আমি প্রপার জিনিসটা বুঝতে পারতেছি না, যার কারণে আমরা পিছিয়ে পড়তেছি, কানেক্ট করা যাচ্ছে না। আর আমি শিক্ষকদের একটা ব্যাপারে বলবো, সেটা হলো যে চটকদার বিজ্ঞাপন, মানে এটা কিন্তু শিক্ষা। এই ব্যাপারটা আমি আসলে আপনাদের একুশে টেলিভিশনের মাধ্যমে এটা আমি সারা দেশেই বলতে চাই। এটা হয়তো অনেকে আমাকে নেগেটিভভাবে নেবেন, বাট আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো যে আপনারা বেসিক্যালি যারা শিক্ষার সাথে জড়িত আছেন তারা প্লিজ মানে চটকদার বিজ্ঞাপন, মানে শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞাপন, এই জিনিসটা ইউজ করবেন। মানে এই জিনিসটা খুবই খারাপ, যার কারণে ছবি সহ কোনো বোর্ড আমরা আসলে দেখতে শুনতে হয় যে কোচিং বাণিজ্য। এক্স্যাক্টলি এটা অনলাইনে আছে, বিশেষ করে যেমন আমাদের কিছু কিছু শিক্ষকরা আছেন এরকম বলে, যেমন আমাদের সামনে এসএসসি পরীক্ষায় যে 21 তারিখ থেকে, এরপরই কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা। তো এখন যে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে বা যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো টিচার অনলাইনে কোর্স নিয়ে আসতেছে যে 1 ঘন্টায় তোমার 1 বছরের পড়া শেষ। এই জিনিসটা আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ এই ব্যাপারগুলো দিয়ে স্টুডেন্টদেরকে আপনারা বিভ্রান্ত করবেন না, এটা আমি সবাইকে মানে রিকোয়েস্ট করতেছি। আর আপনার যে আরেকটা কোশ্চেন, কারিকুলামের চেঞ্জের, আচ্ছা এখানে আমি একটা জিনিস যেটা অ্যাড করতে চাই সেটা হলো যে এখানে এক এক সময় হয়তো এক এক গভর্নমেন্ট আসে, আমি সেই দিকে না যাচ্ছি, শিক্ষার মধ্যেই থাকি, মানে গভর্নমেন্ট আলোচনায় আমি না যাচ্ছি, এখন যাচ্ছি না আর কি। তা আমি যেটা মনে করি যে আমরা যে এখন যে কারিকুলামটা আছে যে সায়েন্স, আর্টস এবং কি কমার্স, আমি মনে করি যে এই 3টা জিনিস থাকবে। এই 3টা জিনিসের সাথে যুগোপযোগী কোনো সাবজেক্ট অ্যাড করে, যেমন এখানে একটু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলতে পারি। উনি যেমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে স্টুডেন্টকে, আমাদের তো বাংলা সাবজেক্ট আছে, ইংরেজি সাবজেক্ট আছে, এর পাশাপাশি কিন্তু মানে বাধ্যতামূলক কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার উপরে জোর দিচ্ছেন। তো এখন দেখেন আমরা সারা বাংলাদেশে আমরা যত স্টুডেন্ট আছি, সাপোজ কোনো বছর এসএসসি পরীক্ষায় 20 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে বা 22 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এটা কিন্তু প্রতি বছরে হচ্ছে এই জিনিসটা। তো এই 20 লাখ, 22 লাখ বা 25 লাখ বা 16 লাখ যেটাই বলি, এই সব স্টুডেন্ট কিন্তু আমাদের মানে সবাই বিজ্ঞানী হবে না, সবাই বিসিএস ক্যাডার হবে না, হওয়া উচিত না, এটা তো সম্ভব না। প্রতিটা জায়গায় তো সেক্টর আছে, এক একজন এক এক সেক্টরে যাবে। তো আমরা চিন্তা করি যে যারা এই যে আমাদের অনেক একটা জনশক্তি আমাদের তো বিদেশে যায়, তো আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটা ফর এক্সাম্পল আমি সেটা চায়না ল্যাঙ্গুয়েজ বলতে পারি, আমাদের মধ্যপ্রাচ্যে অনেক লোকজন যায়, তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি তারা শিখতে পারে তাহলে আমার মনে হয় যে তাদেরকে আমরা দক্ষ জনশক্তি হিসেবে তারা বিদেশে ইমপ্লিমেন্টেড হয়, এটা খুব ভালো হবে। বহির্বিশ্বে কিন্তু হচ্ছে আপনার যে জিনিসটা হয় কারিকুলামের মধ্যে কিন্তু এটা থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। আসলে আপনার সাথে আমি নিজেও এই জিনিসটা অ্যাগ্রি করছি যে আমাদের শিক্ষাটা আসলে মানবিক হোক। আমরা আসলে শিক্ষাটা শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য না হোক, মানবিক হোক, ইন্টারঅ্যাক্টিভ হোক। আমরা কোচিং বাণিজ্য নিয়ে কথা বললাম এবং সেটার একটা সমাধানের পথ খুঁজে পেলাম।